স্বাগত। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। কক্সবাজার জেলা জজ আদালত এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত চলাকালীন সময়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। রোববার সকালে কক্সবাজার জেলা জজ আদালতের পেছনের কোর্ট বিল্ডিং গেট এলাকা হঠাৎ একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালত প্রাঙ্গণে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন বিচার প্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী একটি পারিবারিক জমি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। আদালতের পেছনের গেটে পৌঁছালে 6 থেকে 7 জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন 28 বছর বয়সী মোহাম্মদ মঈনুদ্দিন। গুলি লাগে তার উরুতে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছি, সেই মিনিসিজের গুলি টানছে, এর ভাই কি গুলি লাগছে মেম্বার সহ যখন আমরা হাজিরা দিয়ে বাইরে হয়েছি, আমি বাইক নিয়ে বাইকে উঠছি, মেম্বার গাড়িতে উঠবে, এই সময় গুলি করতেছে মেম্বারকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর লিয়াকত আলী ও তার সঙ্গে থাকা লোকজন প্রতিরোধের চেষ্টা করলেও কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে আদালত এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হলে সেই সুযোগে সাদা রঙের একটি হেরিয়ার গাড়িতে করে পালিয়ে যায় অন্তত 4 জন হামলাকারী। এদিকে আদালতের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আইনজীবী ও বিচার প্রার্থীদের। আজকের পরিস্থিতি দেখার পরে আমরা নিরাপত্তা নিয়ে যথেষ্ট তীক্ষ্ণ। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। একজন গুলিবিদ্ধ হাসপাতালে, এখনো আমরা কনফার্ম হতে পারিনি। হাসপাতাল নিচে একজন, আরেকজনকে তারা নিয়ে আসছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং আদালত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানের থানচিতে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও করেছে স্থানীয়রা। রবিবার সকালে সদরের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত বিজয় বড়ুয়া ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ স্থানীয়দের। পরে শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 1,63,50,000 টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে পরিচ্ছন্নতা কর্মীদের 5,000 টাকা করে তুলে দেওয়া হয়। এ সময় মেয়র শাহাদাত হোসেন বলেন, নগরের পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা যোগাবে। এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। দর্শক, চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে পশুর হাটে ভিড় কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন দাম নিয়ে? ধন্যবাদ রুবা। আসলে চট্টগ্রামের পশুর হাটগুলো বেশ কয়েকদিন ধরে জমে উঠেছে। পশুগুলো ব্যাপারীরা চট্টগ্রাম নগরের বিভিন্ন পশুর হাটে এনে তাদের পশুগুলো অবস্থান করছে এবং কোরবানির জন্য তারা প্রস্তুত করছেন। তবে এখনও পর্যন্ত তেমন বেশি ক্রেতা আসছে না বলে অভিযোগ করছেন বিক্রেতারা। ক্রেতা যারা আসছেন তারা, যে কয়েকজন আসছেন তারা কিন্তু ছোট গরুর চাহিদা আছে বলছেন। তবে বড় গরুর চাহিদা তেমন এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে ইজারাদার যারা আছে, হাটের ইজারাদার, তারা বলছেন শেষ 2 থেকে 3 দিন এই বড় গরুর চাহিদা
থাকার কথা এবং ক্রেতা বেশিরভাগই শেষ 2 থেকে 3 দিন আসবে বলে আমাদেরকে জানিয়েছেন ইজারাদার। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যতটুকু সম্ভব নগদ টাকার ব্যবহার কমানোর জন্য পরামর্শ দিয়েছেন এবং একই সাথে যাতে যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য তারা প্রশাসন জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। আসলে চট্টগ্রামের পশুরহাট থেকে আমার কাছে ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ। ঈদের দিন বিকেল 5টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র জানান 4200 জন কর্মী ঈদের দিন মাঠে থাকবে। সকাল 8টা থেকেই অলিগলি ঘুরে বর্জ্য সংগ্রহ শুরু করবে তারা। চট্টগ্রাম থেকে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। কোরবানির ঈদে চট্টগ্রামে 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। মেয়র জানান প্রায় 10,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন 4200 কর্মী বর্জ্য অপসারণের কাজ করবে বলে জানান তিনি। উইদিন 12 আওয়ার্স আমরা এটা ক্লিন করে ফেলি, 8 to 10 আওয়ার্স এটা আমরা এবার ইনশাআল্লাহ করে ফেলবো। তবে মেয়রের মুখের কথার সাথে বাস্তবায়ন চান স্থানীয়রা। আমরা বরাবরই প্রতি বছর দেখে আসছি যে 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন বর্জ্যগুলো অপসারণ করে। এবারও আশা করব মাননীয় মেয়র মহোদয়ের কাছে যে অতি দ্রুত যাতে আমাদের এই সিটি কর্পোরেশনের বর্জ্যগুলো অপসারণ করে এবং রাস্তাঘাট পরিষ্কার করে, তাহলে শহর পরিষ্কার থাকলো, সাথে সাথে জীবাণুমুক্ত হলো। আমরা মাননীয় মেয়রের কাছে আমরা আশাবাদী থাকবো যে ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপারেশন করবে ইনশাআল্লাহ। কোরবানি পশু জবাই করার পর নিজ দায়িত্বে পর্যাপ্ত পানি দেওয়ার আহ্বান মেয়রের। বছর আগেও এরকম জাতীয় সম্পদ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের প্রধান সমন্বয়ক মারমা সম্প্রদায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। আরাকান আর্মির সঙ্গে মারমা সম্প্রদায়কে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার দায়ে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় অপপ্রচারের নেপথ্যে আরও যারা জড়িত তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।